শ্রীলঙ্কায় টিম ইন্ডিয়ার ৬ প্লেয়ারকে আলাদাভাবে অনুশীলন, গোপন মিশনের জন্য প্রস্তুতি শুরু গম্ভীরের। টি-20তে শ্রীলঙ্কা বধ সম্পন্ন হয়েছে। এর পরের লক্ষ্য ওয়ানডে সিরিজ জয়। আর এই মিশন উত্তীর্ণ হতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে যে ৬ জন ভারতীয় খেলোয়াড় শ্রীলঙ্কায় টিম ইন্ডিয়ার থেকে আলাদাভাবে অনুশীলন করাবেন। এদিকে ওই ৬ ভারতীয় খেলোয়াড়ের আলাদা অনুশীলনের পেছনের কারণটি কোচ গৌতম গম্ভীরের দ্বিতীয় বড় মিশনের সঙ্গে জড়িত। মূলত ওডিআই সিরিজের জন্য ওই ৬ জন খেলোয়াড় অনুশীলন করবেন। তারা প্রত্যেকেই ওডিআই সিরিজের স্কোয়াডে আছেন। উল্লেখ্য, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ৩টি ওডিআই ম্যাচের সিরিজ আগামী ২ আগস্ট থেকে শুরু হতে চলেছে, যার জন্য রোহিত শর্মা, বিরাট কোহলি সহ ওডিআই দলের সমস্ত সদস্য কলম্বো পৌঁছেছেন। প্রাপ্ত তথ্য অনুসারে এই ওডিআই দলের খেলোয়াড়দের অনুশীলনও শুরু হয়েছে কলম্বোতে, যা পাল্লিকেলে থেকে ১৫২ কিলোমিটার দূরে রয়েছে। এদিকে রোহিত এবং বিরাটের কলম্বো পৌঁছানোর ছবিও সামনে এসেছে। ভারতকে টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন করার পর এই উভয় খেলোয়াড়ই ইউকেতে ছিলেন। অনুমান করা হচ্ছে যে তারা সেখান থেকেই সরাসরি কলম্বো পৌঁছেছেন। টিম ইন্ডিয়া এই ৬ জন খেলোয়াড়ের মধ্যে রোহিত, বিরাট ছাড়াও রয়েছেন শ্রেয়স আয়ার, কুলদীপ যাদব, হর্ষিত রানা এবং কে.এল. রাহুল। এই খেলোয়াড়রা নতুন হেড কোচ গৌতম গম্ভীরের অধীনে প্রথমবারের মতো ভারতের জার্সিতে খেলবেন। যদিও তাদের মধ্যে শ্রেয়স আয়ার এবং হর্ষিত রানার আইপিএলে গম্ভীরের অধীনে কেকেআরে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে এবার ওডিআই সিরিজের দলের অধিনায়ক হবেন রোহিত শর্মা। উল্লেখ্য যে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওডিআই ম্যাচ খেলা হবে আগামী ২ আগস্ট। পাশাপাশি দ্বিতীয় ওডিআই অনুষ্ঠিত হবে আগামী ৪ আগস্ট। এছাড়াও তৃতীয় ও শেষ ওডিআই আগামী ৭ আগস্ট। নির্ধারিত সূচি অনুযায়ী ওই ৩টি ম্যাচই কলম্বোতে অনুষ্ঠিত হবে।